শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সহযোদ্ধা, এখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং গণ অধিকার পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক আপনাদের সামনে যে সম্মানিত বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই সুস্পষ্ট ধারণা পেয়েছেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের এই বর্তমান কমিটিতে আপনারা সবাই সম্মিলিতভাবে রাজশাহী বিভাগীয় উপকমিটি এবং কেন্দ্রীয় পরিষদ তারা তাদের চিন্তা চেতনা আপনারা আপনাদের মতামতের ভিত্তিতে আমাকে সভাপতির দায়িত্বে বসিয়েছেন। আমি দায়িত্বে থাকাকালীন আপ্রাণ চেষ্টা করব আপনাদের সবাইকে সাথে নিয়ে তাদের কাজ হাতে হাত রেখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ পৌর জেলা কমিটিকে সামনের দিকে অগ্রসর করা হবে। তার জন্য আপনাদের একান্ত সহযোগিতা আমার প্রয়োজন। আমি একটা বডি, আপনারা আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আপনারা কেউ আমার হাত, আপনার হাতের শক্তিতে আমি শক্তিশালী হব। কেউ আপনারা আমার চোখ, যে চোখ দিয়ে আমি দূর পর্যন্ত দেখতে পারবো। আপনাদের চলার শক্তিতে আমার পায়ের শক্তি বৃদ্ধি পাবে। আসলে বিশেষ করে যেহেতু সামনে কিছুদিন পর একটা প্রোগ্রাম আবার আমাদের হচ্ছে, আপনারা জানেন ইন্দিরা মঞ্চের মুখপাত্র হাজি ভাই বর্বরচিত হামলার শিকার। আমরা কিছুক্ষণের মধ্যে শহরমুখী হবো এবং প্রোগ্রামটা বাস্তবায়ন করব। আমি চাই যে আসলে দেখেন, নেতৃত্ব জোর করে ধরে রাখা যায় না, জোর করে ধরে রাখার জিনিসও নাই। আমি মনে করি এখানে আপনারা যারা বর্তমানে উপস্থিত আছেন তারা আমার আগের সহযোদ্ধা, পরে হয় তাই কিনা। আমি মনে করি আমি কিন্তু আপনাদের সবার পরে আসছি এই সংগঠনে, তাই তো। কিন্তু দেখেন, আপনারা আমার অনুপ্রেরণা হতে পারেন, আমাকে আপনারা ফলো করতে পারেন। তার একটা কারণ আছে, একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এটাই, আমি সংগঠনে ইন করার পর থেকে আজ অবধি পর্যন্ত বগুড়া জেলাতে যতগুলো প্রোগ্রাম অর্গানাইজ করছে সাবেক কমিটি, গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যারা যেটাই প্রোগ্রাম অর্গানাইজ করুক, আমি মুন্না আমার জানা মতো এখন পর্যন্ত একটা প্রোগ্রামও অ্যাবসেন্ট করি না ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় আমার সহযোগী ছিল। আমি কথা বলি অথবা না বলি, আমি চেষ্টা করছি দিনে অথবা রাতে, আর 2টা প্রোগ্রামও আমি কিন্তু সামনের দিকে ছিলাম। বিষয়টা হচ্ছে কি, যে আপনারা চেষ্টা করেন আমার জায়গাটা আপনাদের মধ্যে যারা আছেন আপনারা কম্পিটিশন তৈরি করেন, আমার জায়গা কে নেবেন। আমার এই চেয়ারটা 1 বছরের জন্য, হয়তো কিছুদিন আগ পিছ হতে পারে, 1 বছর জায়গা 1.5 বছর বা 2 বছর, আমাকে কিন্তু ছেড়ে দিতে হবে। আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ আসবেন, কে আসবেন আপনারা এটা ডিসাইড করেন। আপনাদের মধ্যে কম্পিটিশন করে এসে আমার এই চেয়ারটা সামনের দিনের জন্য নেওয়ার জন্য আপনারা প্রস্তুত। বিষয়টা হচ্ছে, অতীতে যা হয়েছে আমার দ্বারা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনার কেউ কষ্ট হয়ে থাকেন, আমি বলবো আপনারা নিজেদের ক্ষমা করে দেবেন। সামনের সংগঠনকে উত্তর সমৃদ্ধি কামনা করার জন্য, শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা আমি আবারও কামনা করছি। আপনারা যদি এই হাউসে যদি বলেন, এক্সাম্পল, আপনারা যদি বলেন যে না মুন্না ভাই আপনাকে আমরা চাই না, ঠিক আছে, ইনশাল্লাহ আমি এখান থেকে সরে দাঁড়াবো। আমি পদের পিয়াসী না, আমি কিন্তু মূলত সংগঠনটাকে এগিয়ে যাওয়ার জন্যই কিন্তু সামনের দিকে আসছি। সংগঠনটাতে যাতে একতন্ত্র কায়েম না হয়, কেউ যেন আমার এই চেয়ারটাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে না করে।
তার জন্য কিন্তু আমার এখানে আসা। এবং সামনের দিকে আপনারাও আসবেন আমার এই চেয়ারটা নেওয়ার জন্য। আমি বরাবরই বলতেছি, আপনারা কম্পিটিশন তৈরি করেন, আপনাদের মধ্যে থেকে কে আমার এই চেয়ারটা নেবেন, ঠিক আছে? সামনের যোগ্যতায় যদি আপনারা আসতে পারেন, আমি নিজের থেকে তার জন্য সুপারিশ করব। যাই হোক, বেশি কিছু আমি বলবো না, আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন, আপনারা সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই সাধারণ আলোচনা সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।